আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন বদনজরের কারণে মানুষের কি ক্ষতি হতে পারে, অথবা বদনজরের কারণে মানুষ কিভাবে ধ্বংস হয়ে যেতে পারে? বদনজর বলতে বোঝায় খারাপ দৃষ্টিকে। অনেক মানুষ আছে যাদের দৃষ্টি খারাপ, খারাপ উদ্দেশ্য নিয়ে তাকালে ক্ষতি হয়, মানুষ অসুস্থ হয়ে পড়ে। কুরআন ও হাদিসের দ্বারা বোঝা যায় যে বদনজর আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে বাঁচার আমল ও দোয়া শিখিয়ে দিয়েছেন। পবিত্র কুরআনে কয়েক জায়গায় বদনজরের কথা বলা হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, কাফেররা যখন উপদেশ বাণী শোনে তখন তারা যেন তাদের দৃষ্টির মাধ্যমে তোমাকে আছড়ে ফেলবে, আর তারা বলে, এ তো এক পাগল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বদ নজরের প্রভাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, কেননা বদ নজরের প্রভাব সত্য। বদ নজরের কারণে মানুষ হঠাৎই অসুস্থ হয়ে পড়ে, এমনকি তাদের এমন অবস্থা অথবা এমন দশা হয় যে তারা বুঝে উঠতে পারে না। তাই এর থেকে বাঁচার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়ে গেছেন। বদ নজর সৃষ্টির মূল কারণ মূলত কোনো কিছুর ওপর অতিরিক্ত হিংসা অথবা আগ্রহ সৃষ্টি, এবং এর প্রভাব বিস্তার হয় চোখের মাধ্যমে। বদনজর ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃতভাবেও লেগে যায়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রথমে জিনের বদনজর থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো এবং পরবর্তীতে মানুষের বদনজর থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। বদ নজর থেকে বাঁচার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাস এবং সূরা ফালাক পড়তে বলেছেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরে একজন বালিকাকে দেখতে পেলেন, যার চেহারায় বদ নজরের সুস্পষ্টতা ভেসে উঠছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মেয়েটির জন্য ঝাড়ফুঁক এর ব্যবস্থা করো, কেননা এর জিনের বদনজর লেগেছে। বদ নজরের কারণে মানুষ অনেক সময় রোগাক্রান্ত হয়, আবার অনেক সময় ধন সম্পদেরও ক্ষতি হয়। তো আমাদের উচিত মানুষের সামনে অকারণে অতিরিক্ত কথা বলা যাবে না, যেমন ধন সম্পদের বৃদ্ধি, অথবা এমন কিছু করা যাবে না যাতে তাদের দৃষ্টি আকর্ষিত হয় এবং তাদের হিংসাও হতে পারে। আবার রাস্তার পাশে দাঁড়িয়ে খাবার খাওয়া যাবে না, কেননা এর ফলে অনিচ্ছাকৃতভাবে বদনজর লেগে যেতে পারে, যার কারণে মানুষের হৃদরোগ অথবা ডায়রিয়া এ ধরনের রোগ হতে পারে। বিভিন্ন হাদিস ও কুরআনের আয়াত দ্বারা বোঝা গেল যে বদ নজর অস্তিত্ব রাখে। তাই আমাদের উচিত সর্বদা মহান আল্লাহ তাআলার নিকট বদ নজরের থেকে পানাহ চাওয়া, এবং মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।